ছেলেটার নাম রবিন। একদিন কৌতূহলবশে সে পাশের বাড়ির মেয়েটার দিকে এক ঝলক তাকাতে গিয়েই ধরা পড়ে যায়। ভয়ের সাথে সাথে লুকিয়ে পড়ে সে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখে মেয়েটাই তার বাসার দিকেই হেঁটে আসছে। দরজার বেল বাজে। মা বাবা তাকে তাড়াতাড়ি নিচে নামতে বলে। নিচে নেমে জানতে পারে মেয়েটার নাম লিল, পাশের বাড়ির আন্টির ভাগ্নি। আন্টি বিদেশে গেছে, তাই কিছুদিন বাড়িটা দেখাশোনার জন্য সে এসেছে। অবাক করার মতো ব্যাপার হলো লিলি আগের ঘটনার কথা একবারও তোলে না, বরং একদিন হঠাৎ করে গাড়িতে করে রবিনকে বাইরে নিয়ে যায়। রবিন লজ্জায় মাথা নিচু করে ক্ষমা চাইতে যায়, কিন্তু লিলি হেসে পুরো ব্যাপারটা উড়িয়ে দেয়। সেই দিনের পর থেকেই রবিন পুরোপুরি লিলির প্রতি দুর্বল হয়ে পড়ে। স্কুলে বসেও সে লিলির কথাই ভাবছিল। হঠাৎ জানালার বাইরে তাকিয়ে দেখে লিলি দাঁড়িয়ে আছে। সেদিন দুজনেই ক্লাস ফাঁকি দেয়। এরপর থেকেই তাদের মাঝে এক অদ্ভুত টান তৈরি হয়। একদিন একটু অ্যাডভেঞ্চারের খোঁজে লিলি রবিনকে নিয়ে ঢুকে পড়ে এক অচেনা বাড়ির সুইমিং পুলে। ঠান্ডা পানিও তাদের উচ্ছ্বাস ঠেকাতে পারে না। ঠিক তখনই পরিস্থিতি বদলে যায়। বাড়ির মালিক ফিরে আসে, আর সবচেয়ে বড় শখ, লোকটা রবিনের স্কুলের প্রিন্সিপাল। ভয় দুজন পালিয়ে যায়। বন্ধুর বাসায় গিয়ে জামাকাপড় বদলায়। সেখানে লিলিকে দেখে সবাই অবাক হয়। এরপর লিলি নতুন প্ল্যান করে একটা বড় পার্টিতে যাওয়ার, যেখানে সাধারণত তারা ঢুকতেই পারত না। কিন্তু সেদিন তারা ঢুকে পড়ে, আর চারদিকের নজর একদম তাদের দিকে। পার্টিতে রবিন একটু অস্বস্তিতে পড়ে যায়, আর দেখে লিলি অন্য একজনের সাথে কথা বলছে। হিংসা থেকে সে সামনে গিয়ে দৃঢ়ভাবে লিলির পাশে দাঁড়ায়। এই দৃশ্যটাই পুরো পার্টির নজর কাড়ে। রবিনের আত্মবিশ্বাস তখন তুঙ্গে, কিন্তু খুব দ্রুত সব এলোমেলো হয়ে যায়। একদিন বন্ধুদের সাথে বসে একটা ভিডিও দেখতে গিয়ে সে ভয়ঙ্কর এক সত্য জানতে পারে। লিলি সম্পর্কে এমন কিছু যা সে কল্পনাও করেনি। রাগ আর অপমান নিয়ে সে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে দেখে লিলি তাদের বাসাতেই আছে। রবিনের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। নিজেকে প্রমাণ করতে গিয়ে সে ভুল সিদ্ধান্ত নিতে বসে। সেদিন রাতে সে এমন কিছু করতে চায় যেটা আসলে তার নিজেরও না। লিলি সব বুঝে ফেলে। সে প্রশ্ন করে, এটাই কি তুমি চাও? তুমি কেন এমন করছো? লিলি ভীষণ হতাশ হয়। সে ভাবেনি রবিনও অন্যদের মতো হবে। রাগ করে সে চলে যায়। লিলি ছাড়া রবিনের জীবন একদম ফাঁকা হয়ে যায়। জানালার বাইরে আর কেউ দাঁড়িয়ে থাকে না। শেষমেশ সে নিজেই লিলির কাছে যায় ক্ষমা চাইতে, কিন্তু সেখানে দেখে লিলির পাশে নতুন একজন পল, একজন শক্তপোক্ত লোক। লিলি শুধু বলে পরে কথা হবে। এরপর রবিন দেখে পল লিলিকে নিয়ে শহর ছাড়ছে, কথা অনুযায়ী কাজের জন্য লাস ভেগাস। রবিন মেনে নিতে পারে না। দুই বন্ধুকে সাথে নিয়ে সে তাদের পিছু নেয়। এরপর কি হলো সেটা জানতে হলে পরের পার্ট মিস করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।